গৌড়া পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025 রাধাকৃষ্ণের মন্দির ভিতরের অংশ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবথেকে বড় মন্দির যেটি হতে চলেছে মায়াপুরের ইস্কন মন্দির। সেই ইস্কন মন্দিরের একদম সামনে মানে প্রিমিসেসের ভিতরে প্রত্যেক বছরই আমার আসা হয় দোল পূর্ণিমাতে মায়াপুরের ইস্কন মন্দিরে। দোল পূর্ণিমায় কিভাবে সেজে ওঠে, কি হয় সেটা আমি নিজের চোখে দেখে থাকি এবং আমার ক্যামেরার মাধ্যমে আপনারা চাক্ষুষ করে থাকেন। তাই 2025-এও চলে আসলাম গৌড় পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা, যেটা এখানে নাম দেওয়া হয় গৌড় পূর্ণিমা 2025। তো এবছর এই জায়গাটাতে কিভাবে সেজে উঠেছে এবং কিভাবে সেলিব্রেট করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আসবেন সেটাও তো খানিকটা থাকবে এই ব্লগটার মধ্যে। একদম গেটের থেকে ভিতরের অংশটাতে আমি ঢুকে গেলাম। ভিতরের অংশে ঢুকে গেলে এই নতুন মন্দির যেটা কনস্ট্রাকশন হচ্ছে এখনো অবধি ফুলফিল রেডি নয়, সেই মন্দির তোমাদের চোখে ধরা পড়বে। আর এই দিকটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টা কিন্তু এখানে এই হরিনাম সংকীর্তন সেটা হয়ে থাকে, মানুষজন সেখানে অংশগ্রহণ করছেন। সেটা যেহেতু এই গৌড় পূর্ণিমা 2025-এর জন্য মানুষজন এখানে আসছেন, তাই ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। এদিকে শ্রীলা প্রভুপাদ ভবন রয়েছে, এই মন্দিরটি রয়েছে। আর আমি এবার এখান থেকে এই রাস্তা দিয়ে প্রবেশ করব, একদম এই মন্দিরের ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করব। যদি তুমি দোল উৎসবে আসতে চাও মায়াপুর, তাহলে একদম সকাল সকালে ট্রেনে আসতে পারো। আমি যেহেতু সকাল সকাল শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসলাম এই মায়াপুরে, মানে বিষ্ণুপ্রিয়া নামলাম, বিষ্ণুপ্রিয়া থেকে তারপর এখান থেকে চলে আসলাম। কীভাবে আসলাম হালকা একটুখানি তোমরা দেখে নাও। এই হলো বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন। এখানে মানে হাওড়া থেকেও ট্রেন আসলে এই 2 নম্বরে দাঁড়াবে, বা শিয়ালদা থেকে আসলেও 2 নম্বরে দাঁড়াবে। এখান থেকে একটা টোটো করে যেতে হবে বড়ালঘাট। এখানে চলে আসলাম বড়ালঘাটে। এবারে আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলেও এইখানেই আসতে হবে, মানে ঘাট পেরিয়ে এই ঘাটেই আসতে হবে। এবার এইদিকে দেখুন লেখা রয়েছে এই যে মায়াপুর যাইবার, এইখানটাতে লঞ্চ পাওয়া যাবে। প্রচণ্ড ভিড়, মানে এই দোল উৎসবের জন্য মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন। এই চলে আসলাম এইদিকে। মোটামুটি আসতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো, বেশি টাইম লাগে না। আচ্ছা, এবার এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, প্রায় 10টা মিনিট লাগে মন্দিরে পৌঁছতে। যারা পায়ে হেঁটে যেতে চাইছেন না এই রোদের মধ্যে কষ্ট করে, তাদের জন্য রয়েছে টোটোর ব্যবস্থা। এই টোটোগুলোতে আপনারা সরাসরি মন্দিরে চলে যেতে পারেন। দোল পূর্ণিমা উপলক্ষে এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা, সেটা এখন চলছে বিভিন্ন মঠ বা বিভিন্ন মন্দিরের তরফ থেকে। প্রতিবারই যখন আমি আসি দোলের সময়টাতে, তখন এই যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সুন্দর করে সাজানো গোছানো, এটা তো আমি এসে ঘুরে যাই, মানে বেশ ভালো লাগে আমার। সুন্দর প্রোগ্রাম হয়ে থাকে এখানে, সেই প্রোগ্রাম এখানে হচ্ছে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, মানে টোটাল ওপরগুলো এরকম করে প্রত্যেকবার মোটামুটি এরকমটাই সাজানো থাকে। মানুষজন এসছেন দূর দূরান্ত থেকে। এই দেওয়ালগুলোতে বিভিন্ন মানে এই আইডল মূর্তিগুলো রয়েছে এইভাবে পুরোটা। খুব সুন্দর না জায়গাটা, কত সুন্দর। এই দোলের সময়টা বেশি ভিড় হয়, যার লেখা রয়েছে এখানে শ্রী গৌড় পূর্ণিমা মহোৎসব 2025। পৌঁছে গেলাম মন্দিরের একদম গেটের সামনে। এখানে ভিতরে আসার পরে এই যে মহাপ্রসাদের যে কুপন পাওয়া যাচ্ছে, এখানে তোমাদের লাইন দিয়ে কুপনগুলো সংগ্রহ করতে হবে যদি তোমরা মহাপ্রসাদ মানে নিতে চাও। তাহলে এই যে লেখা রয়েছে টেম্পল বা মন্দির এই দিকে, অর্থাৎ এই রাস্তা ধরে আমাদেরকে, মানে এই হরিনাম সংকীর্তনের যেটা আছে এই দিকে রাস্তা ধরে সোজা হাঁটতে হবে। বিভিন্ন ভবনগুলো তো এদিক সেদিকে রয়েছে। আমি একটুখানি মন্দিরের পিছন সাইডটা, ওদিক থেকে আমি প্রবেশ করলাম। পিছনের এই জায়গাটাতে ওখানে দেখানোর চেষ্টা করি আমি, এসব মানে কনস্ট্রাকশনগুলো হচ্ছে টোটালটা, এবং এই ওপরের অংশটা খানিকটা ঠিক এরকমটা। যখন পুরোটা তৈরি হয়ে যাবে তখন তো আমরা সুন্দরভাবে দেখতে পারবো এই মানে সবথেকে বড় মন্দির। সেটা এখনও অবধি ডেট অ্যানাউন্সমেন্ট, ফাইনাল ডেট অ্যানাউন্সমেন্ট এখনও অবধি হয়নি। এটাতেও কিন্তু এখন মানুষজন, মানে নতুন মন্দিরেও মানুষজন প্রবেশ করতে পারছেন।
বেশ কিছু মানুষজনকে আমি দেখতে পাচ্ছি। এখানে একটা এরকম সেতুর মতো রয়েছে। এখানে প্রবেশ করার পরে বেশ কিছু ফ্রুটসের কাউন্টার, তারপরে আরও সব জিনিসপত্রের কাউন্টার এগুলো রয়েছে, এখানে তোমরা সংগ্রহ করতে পারো। নতুন মন্দিরের ব্যাপারে এখানে কিছু জিনিসপত্র লেখা রয়েছে, খোলার সময়, অনুদানের সময়, এগুলো সব লেখা রয়েছে, বন্ধ হওয়ার সময়। আমি সাইডের অংশটাতে রয়েছি। সাইডের অংশটা কিছুটা ঠিক এরকমটা, কারুকার্যগুলো না হেভি, মানে ডিটেল, প্রত্যেকটা কারুকার্য দেখলেই মুগ্ধ হয়ে যাবে। মানে এই দেওয়ালে খাম্বাগুলোতে আরও অনেক কাজ যেহেতু বাকি রয়েছে, এখনও ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো, জানলার মতো জায়গাগুলো, এত ডিটেলের সাথে ব্যাপারগুলো করা, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন আরও বিষয়টা বোঝা যাবে। এই জায়গাটা থেকে লুকটা আবার কিছুটা অন্যরকম। দেখানোর চেষ্টা করি। আমি ওখান থেকে আসলাম, এন্ট্রি করলাম, এই জায়গা থেকে তুমি দেখানোর চেষ্টা করি কিছুটা। আর এই হচ্ছে একদম ফ্রন্ট লুকটা, মানে এটা মেইন যে প্রবেশদ্বার সেটা। দেখো এখানে একটা কিছু তৈরি হচ্ছে, গোল রকমের কিছু ছবি বা কিছু থাকবে মেবি। তো এই হলো একদম মানে ফ্রন্ট লুকটা ঠিক কেমনটা হতে চলেছে সেটা। নতুন মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে একটা মায়াপুর ফুল ডোম থিয়েটার, এটার জন্য চার্জেস লাগে। তো এই যে সব প্রদর্শনীর সময়গুলো এগুলো রয়েছে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। ভিতরে একটা শো চলে। যদি আপনারা আসছেন এই গৌড়া পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025-এ, তাহলে যে ফ্রি প্রসাদম ডিস্ট্রিবিউশন এই যে অংশটা, সেখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হবে। এই ভিতরটাতে চলে গেলেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এখানে ফ্রিতে ওয়াটার ডিস্ট্রিবিউশন, তারপর হেলথ ক্যাম্প সবকটাই রয়েছে এই জায়গাটাতে। অ্যান্ড মন্দির প্রিমিসেসের ভিতরে অনেক জায়গাতেই এরকম টয়লেটসের ব্যবস্থাও রয়েছে। এই হলো অস্থায়ী জায়গা যেখানে ফ্রিতে প্রসাদ সংগ্রহ করার যে জায়গাটা, সেটা একসাথে প্রচুর মানুষ এখানে খেতে পারেন। হাঁটতে চলে এলাম গোশালার ঠিক সামনে। এখানে আসার জন্য টোটো রয়েছে, কিন্তু আমি পায়ে হেঁটেই চলে আসলাম। এই প্রিমিসেসের মধ্যেই, মন্দির প্রিমিসেসের মধ্যেই যেহেতু, তো হেঁটেই চলে আসা যায়। এটা হচ্ছে গোশালার একদম সামনের অংশটা। এখানেও মানুষজন ভিড় করে থাকেন, দেখে থাকেন। এগুলো এক একটা দোকান, সব ঘি, মাখন, তারপরে ডেয়ারি সমস্ত যে পণ্য সেগুলো এখানে তৈরি হয় এবং সেগুলোই এখানে বিক্রি করা হয়। চাইলে এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। গৌড়া পূর্ণিমা 2025-এর এই ফেস্টিভ্যালটা এখানে চলছে 10ই মার্চ থেকে 14ই মার্চ অবধি। গোশালার ভিতরটা খানিকটা ঠিক এরকম। যারা গোমাতারা যারা রয়েছে তাদেরকে সেবার জন্য মানুষজন দিচ্ছেন, এখানে জিনিসপত্র দিচ্ছেন। সবাই দাঁড়িয়ে রয়েছে, সবার এক একটা করে নামও রয়েছে, কিন্তু এরকম বড় বড় শিঙালাও যেমন রয়েছে, আর এমনি নর্মাল যেরকমটা দেখতে পাই শিঙের, সেরকমটাও রয়েছে। বাবারে বাবা, কি বড় শিং! জনগণ খাবার দিচ্ছে, সেই খাবারগুলো কিন্তু খাচ্ছে, পরপর দাঁড়িয়ে রয়েছে সবাই। গৌড়ীয় পূর্ণিমা উপলক্ষে এখানে একটা মার্কেট খোলা হয়েছে, নিত্যানন্দ মিনি মার্কেট, যেখানে ইসকন সম্পর্কিত বিভিন্ন দ্রব্য সেগুলো রয়েছে। এখান থেকেও তোমরা এগুলো কালেক্ট করতে পারো, বা বিভিন্ন শাড়ি, তোমার পাঞ্জাবি, এরকম ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। এবার চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের পুরনো মন্দিরের ভিতরে যে বিগ্রহ রয়েছে, দেখিয়ে আসি তোমাদের। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির ভিতরের অংশটা। দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে, আর অনেক মানুষ এখানে বসে আছেন, কীর্তন শুনছেন। এই টাইমটাতে প্রত্যেকটা ঠাকুরকে ভীষণ সুন্দর করে সাজানো হয়, সেটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর করে সাজানো। একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের পর কিন্তু বন্ধ হয়ে যায়। এই মন্দিরে যারা এসছো তারা জানো যে যখন এই মন্দিরটা খোলে, মানে এই ঠাকুরের এই সামনের অংশটা যখন খোলে, তখন দেখতে অপূর্ব লাগে। চারিদিকটা এত সুন্দর করে সাজানো, লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। ঠাকুরের আজ অভিষেক রয়েছে, সেই অভিষেকের যে সিংহাসন, সেই সিংহাসনটাও সুন্দর করে সাজানো। এইখানে বিভিন্ন কার্যকলাপের জন্য এসব জিনিসপত্র, সেই জিনিসপত্র রাখা রয়েছে। শ্রীকৃষ্ণ আর রাধার যে এখানে বিগ্রহ রয়েছে, তার সামনে আমি চলে এসেছি। এখানেও অনেকে বসে আছেন, কীর্তন শুনছেন। এই জায়গাটা মানে সত্যি যখনই আসি তখনই এত সুন্দর লাগে। এখন চলে এসেছি নৃসিংহ মন্দিরের সামনে। নৃসিংহ মন্দিরটাও মানে ঠাকুরটা যে, এটা আমি আগে দেখেছিলাম, এবার আবার দেখলাম। সব
সব থেকে ভালো লাগে এখানে আসলে যেটা, সেটা হচ্ছে কীর্তনের তালে তালে যারা নাচে, দেখতে দারুণ লাগে। এখানে শিলা প্রভুপাদজির একটা এরকম মূর্তি রয়েছে, সকলে এসে এখানে নমস্কার করছেন। মানে ভীষণ সুন্দর এই মূর্তির এই জায়গাটা। এই ঝাড়টা লাগানো আছে বলে আরও দেখতে সুন্দর লাগছে পুরো জায়গাটা। মন্দিরের প্রত্যেকটা অংশে বিভিন্ন যে গল্প, সে গল্প ফুটে উঠেছে। এটা যেরকম বিরহ ব্যথায় মহাপ্রভু দিবারাত্র কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে থাকেন, সেই জিনিসটা দেখানো হয়েছে। পাশেও আর একটা গল্প, প্রত্যেকটা জায়গায় এক একটা করে গল্প এবং ফুটে উঠেছে। এই বেদির ওপরে যে আবির লাগানো আছে, ঠাকুরের আবির, সেই আবির সবাই একটু মাথায় ছোঁয়াচ্ছেন। আমি আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে ঠাকুরের সাজ, এই সাজ কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হয়। এখন যে সাজ দেখছো সেই সাজ আবার চেঞ্জ হয়ে যাবে। পিছনের অংশটাতে এই জায়গাটা মানে একদম সবসময়ের জন্য এই সমস্ত জায়গা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। সব থেকে দেখতে ভালো লাগে এই অভিষেকের সময়টাতে যে এই জিনিসটা হয়, এখন এই এটা তৎপরতার সাথে হচ্ছে। ঘড়িতে সময় এখন 1:35। দেখতে পাচ্ছ ঠাকুরের যে সামনের অংশটা, সেটা কিন্তু এই দরজার মতো অংশটা, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। আর এইটা হচ্ছে মন্দিরের মানে পিছনের যে অংশটা, সেটা এটা শ্রী চৈতন্য প্রদর্শনী। বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র এখান থেকে যারা আসেন ভক্তরা তারা কিনতে পারেন। প্রভুরা রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছ রথ, এই রথ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেনে যেখানে অভিষেক করানো হয় ঠাকুরের, সেখানে নিয়ে যাওয়া হবে। এই হলো সেই সাজানো রথ, এই সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে। কি সুন্দর করে দেখো লাগছে, এখানে খুব দারুণ লাগছে দেখতে। আর প্রতি বছরই কিন্তু এইভাবেই সাজানো হয়ে থাকে। আমি গতবারও যখন এসেছিলাম এইভাবেই সাজানো ছিল আর কি। আরও একটি রথ, যেটা পুরোপুরি কিন্তু কাঠের। আর এইখানে এই রথ করেই কিন্তু ঠাকুর ওই মাঠে যেখানে অভিষেক হয় সেখানে যাবেন। এই যে রথটা, সেই রথটা কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকের অংশটা, মানে অভিষেকের যে জায়গাটা, সেই জায়গাটাতে এই গোমাতার দ্বারা কিন্তু চালিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। সামনের দিকে নিয়ে যাওয়া হবে। থেকে আরও একটা এরকম বেরাচ্ছে যেখানে ঠাকুর থাকবে আর কি, পুরোপুরি ফুল দিয়ে সাজানো। এই গাড়িটাও পুরোপুরি ফুল দিয়ে সাজানো। দুই পাশে এত মানুষ, সবাই দেখার জন্য, মানে এত মানুষ ভিড় করেছেন এই জায়গাটাতে, মানে একদম পুরনো মন্দিরটার সামনে একদম। এই দুপুরবেলার দিকটাতে যখন মন্দিরটা খোলে, তখন যে লাইনটা, সেটা হচ্ছে এরকম ঠিক। মানে আজকে একটুখানি লাইনটা আরও একটু বেশি, কারণ আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিনে অনেক মানুষ এসেছেন যেহেতু, তাই জন্য। আর এখানে মহিলা এবং পুরুষের লাইন আলাদা থাকে। এবার ধীরে ধীরে এই গাড়িটাকে আর এই পিছনের যে রথটা মানে ঠাকুরের, সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর ওই অভিষেকের যে মাঠ, সেই মাঠে নিয়ে যাওয়া হবে। হরিনাম সংকীর্তন সেটা এখন চলছে। ঠাকুরকে নিয়ে আসা হয়েছে, আর এবং এখানে কীর্তনও চলছে, লাইভ কীর্তন চলছে, সাথে সাথে ঠাকুরও রয়েছেন। ঠাকুরকে প্রদক্ষিণ করতে করতে তারপরে কিন্তু এই অভিষেকের যে মাঠটা, সেই মাঠটায় নিয়ে যাওয়া হবে।
এই জন্যই তো মায়াপুরে মানুষ দোল উৎসবে বারবার আসে। প্রত্যেকটি উৎসব যেন এখানে সুন্দরভাবে পালিত হয়। আর এই দোল উৎসবের রঙিন যে পরিবেশ, রঙের উৎসবের রঙিন পরিবেশ, সেটাই যেন আবারও দেখা যাচ্ছে। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলে রয়েছেন, পার্টিসিপেট করেছেন সকলে। সবাই একত্রে বলছে দারুণ লাগছে, দারুণ। ফাইনালি চলে আসলাম সেই স্থানে যেখানে এই গৌরীয় পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025 মানে মেইন যে অভিষেকের ক্রিয়াকর্ম সেগুলো কিন্তু সম্পন্ন হবে এই মাঠেই। প্রত্যেক বছরের মতো এবছরও লাখো লাখো দর্শনার্থীরা যারা আসবেন, ভক্তরা যারা আসবেন, তাদের উপস্থিতিতে এই ফাঁকা জায়গাগুলো আর কিছুক্ষণের মধ্যে আরও ভরে যাবে। জায়ান্ট স্ক্রিন রয়েছে, একদম লাইভ দেখানো হচ্ছে কিছু কিছু সময়। এই যে এই মুহূর্তে লাইভ দেখানো হচ্ছে, দেখো ড্রোন উঠছে, ড্রোন শটের মাধ্যমে একদম লাইভ দেখানো হচ্ছে। Thank you so very much, His Holiness Bhakti Purushottam Swami Maharaj. ফাইনালি সেই অসাধারণ সুন্দর মুহূর্ত, ঠাকুর আসছেন তার নিজ স্থানে। কত মানুষজন দেখতে পাচ্ছ, কত প্রভুরা রয়েছেন এখানে। আর একদম পিছনে রয়েছে রথ। একদিকে লাইভ হরিনাম সংকীর্তন, আর একদিকে এই টোটাল এই প্রোগ্রাম, মানে গৌর পূর্ণিমার এই প্রোগ্রাম। দুজন দাঁড়িয়ে রয়েছেন দুই দিকে। এবং এই রথের পরে আরও একটি এখানে মানে জায়গা আছে যেখানে সকলে কিন্তু সমস্ত প্রভুরা যাচ্ছেন এবং ঠাকুরও রয়েছে এখানে। এই আরও একটি রথ, প্রত্যেকটি রথ এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ এই হরিনাম সংকীর্তন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং সাথে সাথে আরও একটি রথ যেখানে ঠাকুর রয়েছে। Jai
অগণিত মানুষ, মানে এই বছর মনে হয় সব থেকে ভিড়টা বেশি হয়েছে। কি সুবিশাল এরিয়া নিয়ে এই অভিষেকটা সম্পন্ন হয়, মানে পুরো মাঠটা জুড়েই আর কি। সবার ঘরে ঘরে এই গ্রন্থ পৌঁছে যাবে এই প্যান্ডেল থেকে অভিষেক শুরু হওয়ার আগে। All these devotees who have dedicated their lives in distributing Srila Prabhupada books. এনারা হচ্ছেন সেই ভক্ত যারা প্রতিদিন। আর এখান থেকে ইসকন টেম্পল দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে, মানে গাছ আশেপাশে অনেকগুলো গাছ রয়েছে, যেহেতু প্রিমিসেসটা বিশাল বড় আর কি, এখান থেকে খানিকটা ঠিক এমন দেখতে লাগছে। দোল উৎসবের সময় মায়াপুর ইসকন মন্দির কিভাবে সেজে ওঠে, কিভাবে করা হয়, উৎসবটা কিভাবে পালিত হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে। কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই আমাকে জানাবে তোমরা। সাথে সাথে কারা কারা প্রত্যেকবার আসো এই মায়াপুর ইসকন মন্দিরের দোল উৎসব দেখতে, সেটাও আমাকে জানিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, টাটা, ভালো থাকবেন সবাই।